কিনা বলেন? এই জন্য দলের কোন নেতার পক্ষের স্লোগান দেওয়া দরকার নাই। যারা আসে যারা যায় তারা একই পাখির দুই ডানা, কথা কয় না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, কথা কয় না? আছে না নাই? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আবারও আসবে না, কথা কয় না? আসবে না? মনে রাখবেন, বাংলাদেশে মনে করতেছেন হয়তো একদল চলে গেছে আরেক দল শান্তি আনবে, পারবে না। যতদিন সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক আইন পাস না হবে, একদল আসবে আরেক দল যাবে। যারা আসবে তারাও চাঁদাবাজি করবে, যারা যাবে ওরাও চাঁদাবাজি করবে। একই পাখির দুই ডানা, ঠিক কিনা জোরে কোন? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাইরা আমার, সুতরাং সুন্নাত আর আখলাকের চরিত্রের সনদ যদি দিতে হয়, আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জমিনের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী আমার পয়গম্বর। আখলাক হলো তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে করিম, তিন নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় কেউ আপনাকে আঘাত দিল, আপনিও তাকে আঘাত দিলেন, সদবাদ। খুলুকে হাসান এটা। খুলুকে করিম হলো কেউ আপনাকে আঘাত দিল, আপনি কিচ্ছু বললেন না, চুপচাপ থাকলেন, এটা হলো খুলুকে করিম। তিন নম্বর আখলাক খুলুকে আযীম। আপনাকে কেউ ঘুষি দিল, হাতটা ধরে চুমা খায়া বললেন ভাই হাতের মধ্যে ব্যথা পাইছেন কিনা, সুবহানাল্লাহ। এই তিন নম্বর আখলাকটা হলো খুলুকে আযীম। আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার রাসূলকে উত্তম চরিত্রের অধিকারী বানালাম। সুবহানাল্লাহ। আস্তে কয় না? আচ্ছা বলেন তো, লাস্টের যে আখলাকের কথা বললাম, এই আখলাকের মানুষ এই দুনিয়াতে আছে খুব বেশি? আছে? আরে বাপরে বাপ, মারলে একটা আপনি খাবেন 10টা। এখন তার মারাও লাগে না, 1 টাকার জন্য মারামারি করে একজন একজনকে হত্যা করে। কে মারতেছে, কেন মারতেছে, কাকে মারতেছে নিজেও জানে না, যে মরছে সেও জানে না। এই জন্য নবী বলেন শেষ জামানায় আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। রাসূল বলেন যে মারবে যে মরবে এরা উভয়ই জাহান্নামী, নাউযুবিল্লাহ। যে মরবে যে মারবে তারা কি? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মরবে যে মারবে সেই না জাহান্নামী হইতে পারে, কিন্তু যে মরবে সে কোন দুঃখে জাহান্নামী হবে? তার দোষ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দোষ হইল এই যে দুইজন যখন মারামারি লাগবে তখন দুজনের মনের ভিতরে একটা খায়েশাত থাকবে যে তোরে মেরালাম আজকে, এই যে তোরে মেরে ফেলবো, এই যে খায়েশাত। হয়তো কেউ শক্তি কম থাকার কারণে পারে না, কেউ শক্তি বেশি থাকার কারণে জিতে যায়, কিন্তু দুজনের মনে এই খায়েশাত যে থাকে তোরে মারবো, এই খায়েশাতের কারণে উভয়ই জাহান্নামী। সুতরাং রাজনৈতিক কোন্দলে মারা যাওয়ার পরে কেউ শহীদ নাম লেখেন না, এগুলো শহীদ না, এগুলো জাহান্নামী, কথা কয় না? রাজনৈতিক কোন্দলে মরছে, হ্যাঁ নেতারে বাঁচাইতে যায় মরছে, আবার কয় শহীদ। অত সোজা না। রাজনৈতিক কোন্দলে মরবেন, স্বার্থের জন্য মরবেন, এই যে মারবে যে মরবে সব জাহান্নামী। শুধুমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর নবী বলেন এরা জান্নাতি। আল্লাহ বলেন এরা জান্নাতি, মরতে দেরি হয়, জান্নাত পেতে দেরি হয় না। এছাড়া সবগুলো জাহান্নামী, যেগুলো স্বার্থের কারণে মারামারি লাগে। এ ভাইরা আমার, দেখেন আখলাক 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর করিম, 3 নম্বর আযীম। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি।
যতক্ষণ পর্যন্ত আমি জানি আসলাম সবগুলা মানবা না। নবী কেমনে হাঁটছেন তেমনে হাঁটবা, নবী কিভাবে খেয়েছেন সেভাবে খাও, নবী কিভাবে মুআমালা মুআশারা করেছেন সেভাবে মুআমালা মুআশারা করো, আল্লাহ নবী কিভাবে মানুষের সঙ্গে কথা বলেছেন সেভাবে কথা বলো। আমরা তো কথা বলতে গেলে ভাব ধরে বসে থাকি, এটা আমাদের স্বভাব। নবী বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, একটা মানুষের সঙ্গে কেউ যদি উত্তমভাবে কথা বলে এটাও আল্লাহ পাক সদকার সওয়াব লিখে দেয়। কিসের সওয়াব? সদকার সওয়াব। খালি সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, খালি একটু হাসি দিবেন, বা শায়াশাতুল ওয়াজহি সাদাকা। নবী বলেন এই হাসি মুখে একটা কথা বলল, এই কথা বলাটাও সদকার সমপরিমাণ সওয়াব লেখা হয়ে গেল। রাসূলের আখলাক, রাসূলের চরিত্র। কোন মানুষ বোঝা নিয়ে হাঁটতেছে, মুরব্বী মানুষ ওজন করতে পারে না, আপনি জোয়ান গায়ের মধ্যে জোর বেশি সুন্দর করে যায় বলবেন কাকা গো বাসা কত দূর, বলে ওই যে সামনেই, দেন না আপনার বোঝাটা সুন্দর করে বাসায় নিয়ে যাই। মুরব্বীর হাত থেকে বোঝাটা বহন করে বাসা পর্যন্ত নিয়ে দেন, এটাও নবীর আখলাক। খাদিজাতুল কুবরা ডাক দেয়া কে রাসূল, আপনি যেহেতু মানুষের বোঝা বহন করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কোনোদিন বিপদে ফেলবেন না। নবীর আখলাক হলো মানুষের বোঝা বহন করে দেওয়া, এটাও একটা অন্যতম আখলাক। শুধু টাকা দিলেই সদকার সওয়াব মিলে বিষয়টা এরকম নয়। অপর মুসলমান ভাইয়ের কোনো বোঝা বহন করে যদি দেয়, ঋণ যদি কাউকে আদায় করে দেয়, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ নবী বলেন সবগুলার উসিলায় আল্লাহ পাক বান্দাকে আল্লাহ নবীর সঙ্গে জান্নাত দান করবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নেতাদের স্লোগান দিয়ে লাভ নাই, কারণ আমাদের দেশে যারা নেতার স্লোগান দেয়, আখলাকের স্লোগান দেয়, সব মিথ্যাবাদী, চোর, বাটপার। এরপরও কাউ মুখ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর নেতায় ঘরে বসে বসে কাহারে 10 বছরে 10 তলা বিল্ডিং বানাইছি সব জনগণের টাকা চুরি করে। এরপরে ব্যাকল জনগণ ডাক দেখা আমার চরিত্র নাকি ফুলের মতো, তাহলে ভালো হওয়া দরকার কি, আরো বড় চোর হওয়া দরকার। কথা ঠিক না? যত বড় চোর তত বড় সালাম। এই জন্য স্লোগান যদি দেওয়া লাগে দিবেন বিশ্ব নবীর আদর্শের স্লোগান। স্লোগান হবে বিশ্ব নবীর চরিত্র কি ফুলের চেয়েও, বলেন বিশ্ব নবীর চরিত্র, এটা হইল স্লোগান। কোন দুনিয়ার নেতাদের স্লোগান দিয়া জবান নষ্ট করা দরকার নেই, ইমানও নষ্ট করা দরকার নেই। নবীর চরিত্রিক সনদ আল্লাহ পাক নিজে দিয়েছেন, আমরাও দেব, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা জোরে কর। নবী বলেন আমাকে আল্লাহ পাক বাঁচাইতে যায় আমার বাবা থেকে, আমার দাদা থেকে, আমার দাদি থেকে, আমার নানি থেকে আদম পর্যন্ত যত মানুষ আসছে সিলসিলার মধ্যে একটা মানুষকেও আল্লাহ পাক জেনায় জড়িত করার নাই। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান বজায় রাখার জন্য নবী বলেন মা বাগাত ইমরাতু নাবিয়্যিন কত্তু। আমার নানির নানি, নানির নানি, দাদির দাদি, দাদির দাদি করতে করতে হাওয়া পর্যন্ত যতগুলা মহিলা গেছে, মাঝখানে কেউ জেনাকারী ছিল না। সুবহানাল্লাহ। এই সনদ, চারিত্রিক সনদ কেন দিয়েছেন? আল্লাহ পাক নিজের কুদরতি হাতে হেফাজত করে রাসূলকে আপনার আমার নবী বানাইছেন। সুবহানাল্লাহ। একটা মানুষ যেন বলতে না পারে যে তার চরিত্র সমস্যা আছে। ইহুদিরাও পর্যন্ত, কাফেররাও পর্যন্ত রাসূলের চারিত্রিক কোনো দোষ দেখাইতে পারে না, কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান নামের বেঈমানরা কয় আমার নবী নাকি স্বার্থের খায়াসাতের কারণে একাধিক বিয়ে করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলা এক একটারে পিটায়া বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার। এরা মুসলমানের কাতারে জন্মগ্রহণ করলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী একটাও মুসলমান নয়, সব মুনাফিক, ভণ্ড, বেঈমান, ঠিক কিনা জোরে কর। ইহুদিরাও আমার রাসূলের চারিত্রিক সনদ দেয়, আর ইহুদি খ্রিস্টানের চাইতেও খারাপ মুনাফিকের বাচ্চারা নবীর চরিত্রের ভুল ধরে। ভাইরা আমার, হ্যাঁ স্লোগানও দিতে জানেন না আপনারা। নারে তাকবীর। রাসূলের চরিত্রের সনদ এটা আল্লাহ দিয়েছেন, সুতরাং আপনার ভিতরে আমার ভিতরে যতক্ষণ এই গোটা চরিত্র যতক্ষণ না ঢুকবে ততক্ষণ যতই বলেন মুমিন 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 হতে পারেন। নবী বলেন কেউ যদি আখিরি জামানায় আমার সুন্নাতগুলোর উপর আমল করে, কেউ যদি আখিরি জামানায় আমার সুন্নাতের উপর আমল করে, আল্লাহ নবী ডাক দেয়া কয় আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ
আমরা সুন্নতের উপর আমল করতে পারি না, এই কারণে আজকে থেকে নিয়ত করবেন রসুলের একটা সুন্নত হলেও ইনশাল্লাহ জীবনে ফিট করবো, রাজি আছি? আচ্ছা বলেন, রসুলের সঙ্গে মহব্বত তো দরকার আছে, ভালোবাসা তো দরকার আছে। সাহাবা একরাম রসুলের ভালোবাসাটাকেই জান্নাতের পুঁজি মনে করতেন। আমরা আমলকে জান্নাতের পুঁজি মনে করি অনেক সময়, যা আমার তো অনেক ইবাদত আছে, অনেক তাহাজ্জুদ করছি, অনেক দান করছি। মিয়া, ঘোড়ার ডিমের দান আর তাহাজ্জুদ জান্নাতের উসিলা কখনো হবে না, কারণ মানুষ আমল দিয়া জান্নাত পাবে না। আমল দিয়া জান্নাত যদি পাইতো, ওই সাহাবী বলতো না, হুজুর আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, আপনার মহব্বত আছে, এটা বলতো না। বরং সে বলতো, হুজুর আপনার মহব্বত থাকুক বা না থাকুক, আমল আছে। কিন্তু সে বললো কি, রসুল আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, লেকিন আপনার মহব্বত দিলে আছে। রসুল বলেন, যদি আমার মহব্বত থাকে তো আমার সাথেই জান্নাত। জান্নাত রসুলের সঙ্গে মিলার, মহব্বত রসুলের সঙ্গে মিলার একটা ছোট্ট আমল আমি আপনাদেরকে বলবো, কথা কয় না? রসুলের সাথে মহব্বতের ছোট্ট একটা সবচাইতে বড় আমল, আমলটা ছোট, সবটা বড়। নবী বলেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, জান্নাতে আমার পাশের ঘরে একটা লোক থাকবে। কোন লোক? মনে করেন এই এলাকায় এমন একজন বড় আলেম আছে, কোন জায়গায় গেলেন, কেউ জিজ্ঞাসা করলো, ভাই আপনার বাসা কোথায়? আপনি বলবেন কি, অমুক হুজুরের এলাকায়। আরেকজন আসলো, আপনারটা কয়? কবে হুজুরের এলাকার ঠিকই, কিন্তু তার থেকে আমি একটু নিকটে। বলে কেমনে? কয় হুজুরের 3 বাড়ি পরে আমার বাড়ি। আরেকজন বলে, আরে হুজুরের পাশের বাড়িটা আমার বাড়ি। আরেকজন কয়, দূর মিয়া, আমি হুজুরের সাথে একই বিল্ডিং এ থাকি। আরেকজন এসে কয়, মিয়া আপনি তো একই বিল্ডিং এ থাকেন, কিন্তু আমি তো হুজুরের পাশের ঘরেরটাই থাকি। আচ্ছা বলেন, সবচেয়ে কাছের কে? যে পাশের ঘরে থাকে। যে পাশের ঘরে থাকে সে সবচেয়ে নিকটি। আল্লাহর নবী বলেন, জান্নাতে আমার পাশের ঘরে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি যত বেশি আমি রসুলের উপরে দুরূদের আমল করবে। রসুলের পাশের ঘরে থাকা মানে বুঝেন জান্নাতুল ফিরদাউসে থাকা। নবীর পাশে থাকা মানে বুঝেন আদম নবীর সাথে থাকা। নবীর পাশে থাকা মানে বুঝেন ইব্রাহিম নবীর পাশে থাকা। জান্নাতে যখন ঘুরতে যাবেন তখন দেখবেন ওই যে আদম নবীকে দেখা যাইতেছে, আদি পিতা। আবার যায় দেখবেন ওই যে ইব্রাহিমকে দেখা যায়, জাতির পিতা। কি পিতা? জাতির পিতা। এতদিন তো হয়তো জোর করে হলো আরেকজন জাতির পিতা মনে করছে। কি বলেন, ঠিক না? কিয়ামতের ময়দানে বললেন, আল্লাহ ইব্রাহিম নবী আপনি রাগ করেন না, আসলে ঠেকায় করে ডাকছিলাম আরেকজনকে। কি বলেন? জাতির পিতা কয়জন? বাপ বেশি হওয়া ঠিক না। বেশি বাপ হলে জন্ম নিয়ে সমস্যা হয়। কথা কয় না, এরা বুঝে না কথা। দুনিয়া আপনাদের সামনে আজকে ওয়াজ করে মজা পাইলাম না, আপনারা এমনি বসে রয়েছেন, কথা বুঝেন না, হাও করেন না, রাও করেন না। ইব্রাহিম নবীকে দেখবেন যে ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো, কখনো দেখবেন মূসা নবী, কখনো ঈসা, কখনো ইউসুফ, কখনো ইদ্রিস, কখনো দাউদ নবী, কখনো দেখবেন ওই যে আবু বকর সিদ্দিককে দেখা যায়, কারণ একই জান্নাতে সবাই থাকবে। কখনো দেখবেন ওমর ফারুককে দেখা যায়, ওসমানকে দেখা যায়, কখনো দেখবেন ইমাম আজম আবু হানিফাকে দেখা যায়, কখনো দেখবেন ইমাম বুখারীকে দেখা যায়, কখনো দেখবেন হোসেন আহমদ মাদানীকে দেখা যায়, কখনো ওই যে আশরাফ আলী থানভীকে দেখা যায়।